রাস্তার ধারে পড়ে শয়ে শয়ে লিফলেট, কোনোটায় লেখা দেগঙ্গা ২ নম্বর ব্লকের ভেড়ি ও ইটভাটা থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করেন রবিউল ইসলাম। একই সঙ্গে পঞ্চায়েত থেকেও কাটমানি আদায়ের কথা লেখা ওই লিফলেটে। কোনোটায় আবার লেখা টাকার বিনিময়ে পথ পাইয়ে দেওয়ার কথা। কোনো লিফলেটে আবার বিধায়কের বিরুদ্ধে দলের মধ্যেই লবি তৈরি করে বিভাজন সৃষ্টি করার অভিযোগ। বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে ফের মাথাচাড়া দিল কাটমানি কাঁটা। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণ এবং কাটমানির অভিযোগ তুলে ছড়িয়ে পড়ল লিফলেট। মঙ্গলবার তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার বৈঠক রয়েছে। তার আগের দিন দেগঙ্গা বাজার থেকে বেলিয়াঘাটা ব্রিজ পর্যন্ত টাকি রোডের ধার বরাবর এমনই শয়ে শয়ে লিফলেট পড়ে থাকতে দেখা যায়। তবে কাদের তরফে এগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে তা স্পষ্ট না করা হলেও লিফলেটের নিচে শুধুমাত্র লেখা সাধারণ কর্মীবৃন্দ বহিষ্কার চায়। আজকে পোস্টার পড়েছে বলে সাধারণ মানুষ জানতে পারছে, কিন্তু এটা তো বরাবরই চলে এসছে। আজকে ইট ভাটার মালিক অতিষ্ঠ। আজকে ভেড়িতে যাদের জমি আছে তারা ঠিকমতো তার খাজনা পাচ্ছে না, তাই নিয়ে সেই খাজনা একজনের কাছে কুক্ষিগত হয়ে থাকছে। এ নিয়ে তো এলাকা সাংঘাতিকভাবে অশান্ত। একটা টিম টোটাল টাকাটা আত্মসাৎ করছে আর একটা টিম পাচ্ছে না। এটা নিজেদের এই ভাগাভাগির লড়াই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা একটা চক্রান্ত করা হচ্ছে আমার বিরুদ্ধে। আমি দলকে এটা জানিয়েছি। এদিকে এদিন বিধায়কের নামে দুর্নীতির লিফলেট ছড়ানোর প্রতিবাদে দেগঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। আমার পুরনো পদ অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আমি পুনরায় ফিরে যাব। আর জীবন চাই না। আবার যদি ভবিষ্যতে প্যানেল ক্যান্সেল হবে না তার কি নিশ্চয়তা নেই। ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিলে এদের মতোই চাকরিহারা হতে হয়েছে হাজার হাজার যোগ্য শিক্ষককেও। তবে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, যারা আগে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি বা স্বশাসিত সংস্থায় কাজ করতেন তাদের পুরনো সংস্থার চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদনের অধিকার থাকবে। তাদের আবেদনপত্র ৩ মাসের মধ্যে খতিয়ে দেখতে হবে নিয়োগকারী সরকারি বা বেসরকারি সংস্থাগুলিকে। ওই সব প্রার্থীদের আগের পদে কাজ শুরু করার অনুমতি দিতে হবে। চাকরি ছাড়া এবং পুনরায় যোগদানের মধ্যেকার সময় ব্রেক ইন সার্ভিস হিসাবে বিবেচিত হবে না। চাকরিতে তাদের সিনিয়রিটি ও অন্যান্য প্রাপ্য অটুট থাকবে এবং তারা বেতন বৃদ্ধির জন্যও বিবেচিত হবেন। সুপ্রিম কোর্টের এই রায়ের পর অনেকেই ফিরে যেতে চেয়েছেন তাদের পুরনো কর্মক্ষেত্রে, কিন্তু অভিযোগ বহু ক্ষেত্রেই সাড়া মেলেনি। পুরনো চাকরিতে নতুন করে বহালের দাবিতে এদিন বিকাশ ভবনে ডেপুটেশন দেয় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। শিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের কাছে ডেপুটেশন দেন সংগঠনের 4 প্রতিনিধি। রিজয়েনিংয়ের যে বিষয়টা নিয়ে আর কি সুপ্রিম কোর্ট যেদিন ৩রা এপ্রিল অর্ডার দিয়েছিল তারপর থেকেই কিন্তু আমরা ধারাবাহিকভাবে এদেরকে নিয়ে লড়াই করে যাচ্ছি। সমস্ত ডিপিএসসি চেয়ারম্যানের কাছে এবং সেকেন্ডারি ডিআই যারা আছেন তাদের কাছে তালিকা পাঠিয়ে দিয়েছে কারা কারা আনটেন্টেড এবং কারা কারা পুরনো চাকরিতে জয়েন করার উপযুক্ত। এই দাবি এবং এটার উপরেই আমরা কনসেন্ট্রেট করেছি। সেটা হচ্ছে যে শিক্ষা দপ্তর যদি ভেবে থাকে যে আগের যে জেলাতে তারা চাকরি করতেন সেই জেলাতে যদি ভ্যাকেন্সি না থাকে, মানে সেই স্কুলে যদি ভ্যাকেন্সি না থাকে তার পাশের স্কুলে দেবে, তাহলে নিজের জেলাতে নয় কেন? এটা আমি একদমই বলতে পারবো না। এটা সম্পূর্ণ যারা দেখছেন যে বিভাগ তারা বলতে পারবেন। কলকাতায় যখন এই ছবি, তখন পূর্ব মেদিনীপুরের ছবিটা কিছুটা হলেও স্বস্তির। এই জেলার ৩৮ জন যোগ্য শিক্ষককে প্রাথমিক শিক্ষক পদে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। তমলুকের উত্তর হরশঙ্কর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন কার্তিক আদুক। ২০১৬ সালে এসএসসি দিয়ে চাকরি পান দক্ষিণ ২৪ পরগনার কেশিরি এমদাদিয়া হাই স্কুলে। সেখান থেকে ট্রান্সফার নিয়ে যান হলদিয়ার চকদীপা হাই স্কুলে। সুপ্রিম কোর্টের রায় প্যানেল বাতিলের পর পুরনো প্রাইমারি স্কুলেই ফিরছেন তিনি। আমাদের জীবনের ১৬ থেকে ২৫ এই যে টাইম বিনটা এটাকে ব্লার করে দেওয়া হয়েছে। সুতরাং আর আমি ওই ব্লার জীবন চাই না। আবার যদি কেউ নতুন পদে যায়, মানে এই সেকেন্ড এসএসসি দিয়ে, তাহলে তার চাকরিটা সিমিলারলি যে বাদ যাবে না এ কথাটা কিন্তু গ্যারান্টি দিয়ে এসএসসি বলতে পারবে না। তমলুকের ভুবন কালুয়া নারায়ণী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন খিলখিল তুঙ্গ। ২০১৬ সালে এসএসসি দিয়ে পাশ করে জীবনবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেন পাঁশকুড়ার মেচোগ্রাম পূর্ণচন্দ্র বিদ্যানিকেতনে। তিনিও ফিরছেন তাঁর পুরনো স্কুলে। এমন অবস্থায় পড়েছিলাম ওই চাকরিটা যাওয়ার পর, মানে এত 10 বছর চাকরি করার পর হঠাৎ চাকরি হারা হওয়া, তো সেক্ষেত্রে মানে নিজের এত ইনসিকিউরিটি পেয়েছিলাম, তখন আমি এই চাকরিটাতে বাধ্য হয়েই অ্যাপ্লিকেশন করি পুরনো মানে ব্যাক করার জন্য। এদিকে উত্তর দিনাজপুরে এমনই ১৩০ জন শিক্ষকের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। পুজোর আগেই শেষ হবে সমস্ত ভেরিফিকেশন। আমাকে যদি আজকে অ্যাপয়েন্টমেন্ট দেয় আমি এই রিজাইন দিয়ে আমি প্রাইমারি স্কুলে জয়েন করব, কারণ এই মানসিক ডিপ্রেশনে থাকতে পারছি না।
পুরনো চাকরিতে নিয়োগ পেলেই কি শুকিয়ে যাবে দুর্নীতির ক্ষত? ঐশী মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও সুনীত চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।